হাতে বেশি সময় নাই। বাবার বাড়ি থেকে এসেই বউ শাশুড়ি মিলে তাড়াহুড়ো করে সৌদি নেওয়ার সব জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি। ওই দিক দিয়ে আবার সৌদি আরবে নাকি যুদ্ধও লেগেছে। এখন ভাগ্যে কী আছে সেটা জানি না। তবে এটা চাই, সামনের রোজার ঈদটা যাতে বাচ্চার বাবার সাথে করতে পারি। আসসালামু আলাইকুম। সৌদি আরব যাওয়ার আগে শ্বশুরবাড়ির আরও একটা সুন্দর ভিডিওতে আপনাদের স্বাগত। তো এখন সময় হচ্ছে সন্ধ্যা ৭টা। আমার হাতে রয়েছে নুডলস আর পাস্তা। ডিম দিয়ে রান্না করেছি। আজকে এত খিদা লেগেছে, সবসময় তো অন্যের জন্য রান্না করি। আজকে ভাবছি যে নিজের জন্যই কিছু রান্না করি। বিদেশ গিয়েও তো অন্যকেই রান্না করে খাওয়াই, নিজের জন্য তো খুব একটা রান্নাও করতে পারি না, খেতেও পারি না। আসলে আমাদের বাচ্চাদের মায়ের এই অবস্থা। যা রান্না করি হয় বাচ্চাদের খাওয়াই, নয় স্বামীকে খাওয়াই, নয় অন্য কাউকে। যাই হোক, সৌদি আরব চলে যাব, হাতে খুব একটা সময় নাই। এদিক দিয়ে আমার শাশুড়িও কিছু জিনিস আগে থেকেই গুছিয়ে রেখেছেন, আর আমি বাড়িতে এসে বাকি জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি, যা যা সাথে করে নিব। তো আমি বেশিরভাগ সময়ই মশলা, মাংস, মাছ এগুলো সাথে করে নিয়ে যাই। যাই হোক, দেখেন নুডলস আর পাস্তার কালারটা কত সুন্দর হয়েছে, মানে দেখলেই শান্তি। তো আমার মেয়েকেও একটু একটু খেতে দিচ্ছি। তাকে কিন্তু ভাত কিংবা অন্য কিছু খাওয়াই না। যে আমরা যখন খেতে বসি তখন দুই একটা ভাত মুখে দেই। তো আজকে আমার খাওয়া দেখে মেয়েও একটু একটু খেতে চাইছে, তো তাকেও একটু একটু দিচ্ছি, যদিও অনেক ঝাল। যাই হোক, বাবার বাড়ি থেকে এসে কোমর বেঁধে জিনিসপত্র গুছানোর কাজে নেমে গেছি। তো আজকে প্রথম দিন বউ শাশুড়িরা কী কী গুছালাম, আর হাতে যে সময় নাই এজন্য আর কি প্রস্তুতি নিলাম, সব কিছু এই ভিডিওতে জানতে পারবেন। আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে অনেক বেশি ধৈর্য শক্তি দেয়। আজকে বাইরে বাতাস, মেয়েকে ডাবল কাপড় পরাইছি। আর আমরা একা মানুষ, বুঝতেই পারছেন, হুটহাট বাজার করে যে হুটহাট সব কিছু গুছিয়ে ফেলবো তারও কোনো উপায় নাই। আগে থেকেই একটু একটু করে গুছানো শুরু করেছি। গরুর মাংস, মুরগির মাংস, মাছ, শুটকি সব কিছু কিন্তু আগেই কিনে ফেলেছি, সবই ফ্রিজে আছে। শুধু যাওয়ার দিন বের করব আর সব কিছু প্যাকেট করব। তাছাড়া সৌদি আরব নেওয়ার যে কাপড় চোপড় সেগুলোও তো আগেই কিনে ফেলেছি, সেটাও আপনারা জানেন। আর কি বাকি রইলো, এখন শুধু ব্যাগ গোছানোরই বাকি আছে। আর বাড়িতে কিছু মেহমান আসবে, তাদেরকে আপ্যায়ন করতে হবে, এতটুকুই কাজ। আসলে কাজের কোনো শেষ নাই, মানে ভিতরে এখনও আমার ধুকভুকানি যে সামনে কি হয়, এয়ারপোর্টে ঠিকঠাক মতো সব কিছু করতে পারি কিনা, ঠিকঠাক মতো সৌদি আরব পৌঁছাতে পারি কিনা। তো মাশাল্লাহ আজকে সুন্দর রোদ উঠেছে, এবং এই রোদ দেখে কাপড় চোপড় তো ধুয়ে দিয়েছি। এছাড়া আরেকটা জিনিস করেছি, সেটা হচ্ছে যে দেখেন, সৌদি আরব নিয়ে যাওয়ার জন্য, সাথে করে নিয়ে যাওয়ার জন্য কয়েক রকম মশলা রেডি করেছি। এগুলো হচ্ছে জিরা, এগুলো হচ্ছে রাঁধুনি, আর এগুলো হচ্ছে ধনিয়া। এই 3 রকমের মশলা বাজার থেকে এনে ধুয়ে রোদে দিয়েছি, তারপর ভেজে ব্লেন্ডার করব। এছাড়া এদিকটায় রয়েছে মরিচের গুঁড়া, আর রয়েছে হলুদের গুঁড়া। এখানে 1.5 কেজি করে 3 কেজি হলুদ মরিচের গুঁড়া। তো হলুদ, মরিচ, ধনিয়া, রাঁধুনি, জিরা এই মশলাগুলো সাথে করে নিব। তো এগুলা রোদে দেই নেই, কারণ এগুলা হাতের ভাঙানো। আর সৌদি আরব আমি যখনই যাই সাথে করে মশলাগুলো নিয়ে যাই, কারণ হাতের মশলার মধ্যে অন্যরকম স্বাদ, অন্যরকম গ্রান। অনেক কাপড় চোপড় ধুয়ে দিয়েছি, বাইরেও শুকাতে দিয়েছি, মানে কোথাও গেলে তো ধোয়া দাই হয়ই। তো এই হচ্ছে মশলার অবস্থা। আর এদিক দিয়ে আমার শাশুড়ি আম্মা বিসমিল্লা বলে হলুদ মরিচের গুঁড়া চালতে বসেছেন। ওনাকে কিন্তু আমি নিজে দেই নাই, উনি নিজে বলতেছে যে হলুদ মরিচের গুঁড়াগুলো বার করে দাও। চাইল্লা দেই না, চাইল্লা খাওয়া যাবে না, ভিতরে অনেক সাবা থাকে। তো যেই কথা সেই কাজ দিলাম, এবং উনি সুন্দর করে বসে বসে চেলে দিচ্ছে। আসলে এমন কিছু কাজ আছে যেগুলা মুরব্বীদের পরামর্শ ছাড়া হয় না। মুরব্বীরাই অনেক ভালো জানেন কোনটা করলে ভালো হবে, কোনটা করলে মন্দ হবে। এটার ভিতরে যে সাবা থাকে সেটা আমি জানতাম, কিন্তু আমার খেয়াল ছিল না। আর এগুলো কিন্তু আমরা নিজেরা ভাঙাই নাই, দোকানদার ভাঙিয়েছে। তবে তারা নিজেরা সব কিছু করে ভাঙিয়েছে। দেখেন কি ময়লা, দেখছেন? এত সুন্দর গুঁড়া, গুঁড়ার ভিতরে এই যে সাবা আছে। কি লাড়ু?
ও লাড়ুও বানাইছে। আমি বাড়িতে ছিলাম না, আমি গেছিলাম আমাদের বাড়িতে। ওই টাইমে আমার শাশুড়ি নাড়ু সাড়ু বানাই একদম রেডি করে রাখছে। আল্লাহ, বিড়াল দেখে কেমন করতেছে। বিড়ালটা তাড়াই দিছে। আরো ময়লা বেরিয়েছে। মিশরাতকে এখানে ছেড়ে দিলাম, দেখি সে কি করে। কি করবা? কি করবা? তো হলুদ থেকে কি পরিমাণ ময়লা বেরোয়েছে সেটা তো দেখলাম। চলেন দেখি মরিচ থেকে কতটুকু ময়লা বেরোয়। মরিচ কিন্তু বোটা সহ ভাঙানো হয়, ময়লা বলতে বোটাগুলাই। এজন্যই তো চালতে হয়। মরিচের মধ্যে বেশি সাবা। অল্প একটু মরিচ থেকে সাবাই বেশি বেরিয়েছে। এখন কি করবো এগুলা? যে দাম হলুদ মরিচে, হলুদ বলে 500 টাকা কেজি। তো মরিচের গুঁড়া থেকে অনেক সাবা যাইতেছে, অনেক। দেখেন এগুলা কিন্তু বাইটা খাওয়া যাইবে। তো বলতেছি যে খালাকে দিয়ে দেওয়ার জন্য, বাইটা খাইতে পারবো। একদম ফ্রেশ মরিচ গুঁড়া এগুলা। তো আগের দিনের 2 রকমের তরকারি রয়ে গেছে। এছাড়া আজকে কি রান্না করছি দেখেন। এই যে ভাত রান্না হয়ে গেছে, মাত্র ভাতের মার গেলে ছেঁক দিয়েছি। এছাড়া আজকে সবজি হিসেবে কি রান্না করছি দেখেন। আজকে কিন্তু কোনো মাংসের আইটেম নাই, আজকে শুধু হচ্ছে সবজি। এদিকটা দেখেন ফুলকপি, সিম আর আলু কেটে নিয়েছি। আর এদিকটা হচ্ছে বেগুন, দেখতেই পাচ্ছেন বড় বড় পিস করেছি, মানে বেগুন ভাজি করব। আর এই পাশটা রয়েছে ইলিশ মাছ। তার মানে ইলিশ মাছ দিয়ে কোনটা রান্না হবে? এই যে ফুলকপি আর সিম রান্না করব ইলিশ মাছ দিয়ে, আর বেগুন ভাজি করব। তাছাড়া গতকালকে তো 2 রকমের তরকারি রয়েই গেছে, যেটা আগে বলেছি, বাঁধাকপি ভাজি আর লাউর তরকারি রয়েছে। আর এদিকটা পেঁয়াজ আর ধনেপাতা কেটে নিয়েছি। তো কাটাকাটি শেষ, ধোয়া দইও শেষ, এখন রান্নাবান্না শুরু করব। তো এই যে কাপড় দিয়ে গেলাম, আবার এসে নিব কয়টা বাজে জানেন? 4টায়, বিকাল 4টায়। তো দেখি এর মাঝে রোদ ওঠে কিনা। আমার যা বাড়িতে নাই, যা গেছে তার বাচ্চা নিয়ে মাদ্রাসায়। আর এদিক দিয়ে দেখেন আমার শাশুড়ি কম্বল বের করে রেখে গেছে। কেন জানেন? এটা ধুইতাম, এটা মেশিনে ধুবো, ধুয়ে তারপর আবার এইটাও শুকাইতে দিব। এদিক দিয়ে ইলিশ মাছ ভাজা দিয়ে আমি বেগুন ভাজি করে যাচ্ছি। তো এক চুলায় বেগুন ভাজা হচ্ছে, আরেক চুলায় রান্না হচ্ছে ফুলকপি। আর ভাত রান্না তো আগেই শেষ। এই 2 তরকারি রান্না হলে আজকের রান্না বান্না আমার সমাপ্ত। আমি জানালা দিয়ে দেখতাছি একজনে কল চাপতাছে, আর একজনে মুখ দিয়ে পানি খাইতেছে। পানি কি বের হইছে নাকি? কিভাবে পানি খাইতেছিল দেখাও। এই যে বাবা, হ্যাঁ, একজনে চাপতেছিল আর একজনে কলের মুখ দিয়ে পানি খাইতেছিল। পানি আসে না মধু আসে? না রস আসে? রস, খেজুরের রস, মধু আসে। বাহ, এটা হচ্ছে অনেক বছর আগেকার কল, মধু তো আসবই।
কি দুইটা কি দুইটা আনারস গাছ লাগাই দিয়ে গেছে মিশারির বাবাই। গাছ এখনো মাটির সাথে কথা বলে। ওকে ওকে তো চিনলাম না, আজকে নতুন দেখলাম। তোমার নাম কি? সামিরা। আচ্ছা সামিরা, তোমরা কোন রুমে থাকো? ভাড়াটে রুমে? হ্যাঁ। ও আগের রুম সাইডে দিয়ে আবার নতুন রুম নিছ? ওরা নতুন আসছে এজন্য চিনি না। আচ্ছা খেলো। তো আমার রান্না বান্না এখনো চলছে, এখনো চলছে, তখনও চলছিল, এখনো চলছে। তো এই পাঁচটা ফুলকপির মধ্যে আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। আর এই পাঁচটা বেগুন ভাজির কি খবর দেখেন। বেগুন ভাজিটা প্রচুর তেল লাগে, 3-4 দফায় তেল দিয়েছি, তারপরে দেখেন শুরু হয়ে গেছে। তো দেখতেই তো পাচ্ছেন বেগুনের এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ হওয়ার বাকি আছে, তারপর নামিয়ে নিব। আর এদিক দিয়ে তো ফুলকপি রান্না প্রায় শেষ পর্যায়ে। তো আজকে রান্নাবান্না শেষ। আর এতটা টায়ার্ড লাগছে, আধা রাত পর্যন্ত জেগে থাকি, আবার সকালে রান্নাবান্না কাজকর্ম শুরু করি। ও বাবুর পানি গরম করতে হবে, ফ্লাক্সের পানি গরম করতে হবে, তারপরে রান্নাবান্নার কাজ শেষ। তো সইতে গেছিল তার মামুর বাড়ি থেকে আসার সময় দেখেন কি কি নিয়ে আসছে। এগুলা কি আমাদের জন্য নিয়ে আসছো নাকি তোমার জন্যই নিয়ে আসছো? আমার জন্য, আপনাদের জন্য। আমরা এগুলা দিয়ে কি করবো, কি করবো আমি? তোমার এই বেড়া কল বেডি দিয়ে আমি কি করবো? দেখেন তো চিনেন কিনা এগুলো, আমি তো জীবনও চিনি না, এগুলা দেখিও নাই কখনো। এটার নাম বেশি চিনি। এটার নাম কি? এটার নামই তো জিঙ্কু। হ্যাঁ না, হ্যাঁ জিঙ্কু। কই গেছে আমি একটা ভিয়ানি নেই, আরেকটা হারাই গেছে। আল্লাহ আল্লাহ। উপরে যে আসে না। এটা তোমার সবচেয়ে বেশি পছন্দের? বাহ, তাই দেখেন কি নিয়ে আসছে মানুষে মামুর বাড়ি থেকে, কত কিছু নিয়ে আসে। আর ও নিয়ে আসছে কার্ড। আমারে দেখাইতেছে যে একটা জিনিস, বলে দারুণ জিনিস নিয়ে আসছে। দারুণ জিনিস হচ্ছে তার পছন্দের কিছু কোরিয়ান সিঙ্গার। বিটিএস ফ্যান হচ্ছে চৈতি। বিটিএস গ্রুপের ছবি। এই চৈতি, আমরা যে দেশের বাইরে যেতেছি জানো খবর? আমরা জানি। জানো তো, তোমার কোনো রিয়াকশন নাই দেখি। আমি কি রিয়াকশন করব? এই যে আমরা যাইতেছি গা, পরে তুমি কই থাকবা, কি করবা, তোমার একটা চিন্তা আছে না? তোমার আম্মুর কাছে থাকবা, আমাদের মিস করতে না? মিস করবো না, সবচেয়ে আগে মিস করবো। এই যে টুনটুনিরে মিস করবো। একটা বানাইছি, জেমিন মেঘ আর বৃষ্টি, বিয়ের জন্য আমার সৃষ্টি। জেমিন মেঘ চৈতি বৃষ্টি, বিয়ের জন্য চৈতি সৃষ্টি। ছন্দ বানাইছে বলে। তো রান্না শেষ হয়েছে, এখন খাবার বেড়ে নিব। কি কি রান্না করেছি সেটা তো আগেই জানেন। এই যে দেখেন ভাত রান্না করেছি, শুধু মিশারিটা বাড়বো, আর বাকিরা তো যার যারটা শেষে পাতিলা থেকে নিয়েই খায়। আর এই যে ফুলকপির তরকারিটাও দেখুন রান্না হয়ে গেছে। এছাড়া বেগুন ভাজিও কিন্তু রান্না শেষ। গতকালকের তরকারিও রয়ে গেছে, বাঁধাকপি ভাজি, লাউ তরকারি, ওইগুলো আমি খাবো। আর যে নতুন যেগুলো রান্না করেছে ওগুলো বাকিরা খাবে। এখন এগুলা যে তোমার এত পছন্দ, তোমার বিয়ের সময় কি এগুলারে দাওয়াত দিবা? ফোন নাম্বার থাকলে দিয়ে দেবো। ফোন নাম্বার নাই তোমার কাছে? আরে কার কাছে ফোন নাম্বার আছে কমেন্ট করে পাঠান, চৈতিরে দিয়ে দেন, চৈতি যোগাযোগ করুক। এই পাশ দিয়ে দেখুন বাবুর ফিডারের নিপল আনা হয়েছে, একটা না দুইটা না 4টা।
বাবুর ফুপ্পি এগুলা কিনে দিয়েছে। বাবুর ফুপ্পিকে বলেছে এগুলো পাঠানোর জন্য, কারণ আমাদের এলাকায় ভালো নিপল পাওয়া যায় না, একদম নরম, 2 দিনও যায় না, নষ্ট হয়ে যায়। তো এই যে এগুলা যেমন ভালো, দামও কিন্তু বেশি। তো 4টা নিপল 400 টাকা নিয়েছে, মানে এক একটা 100 টাকা। আমাদের এলাকায় 100 টাকা দামের নিপল আছে, কিন্তু এগুলো একদম বাজে। তো এই জন্য উত্তরা থেকে, মানে ঢাকা থেকে এগুলো নিয়েছি। তো এখন সময় হচ্ছে বিকেল 4টার মতো। তো কাপড় চোপড় নিতে আসছি, সাথে আমার মিশরাতুল জজমও কাপড় নিতে আসছে। সে যে কাপড় নিয়ে চলে যাইতেছে সেটা তো দেখতেই পাচ্ছেন। কাপড় নাকি বুগলতলা নিয়ে যাইতেছে গা। একটা কাপড়ই নিবা, আর নিবা না? না আর নিবা না, আর লাগবে না। ওর নিজের কাপড়টা নিয়ে ও চলে যাচ্ছে। ওই যে না, আর নিব না, আর নিবে না সে, তার আর দরকার নাই কাপড়ের। এই যে এতগুলা কাপড়, এগুলো কে নিবে? ওই যে এইখানেও কাপড় আছে, যে তোমার দাদুর কম্বল ধুয়ে দিছি, জায়নামাজ ধুয়ে দিছি, শীতের কাপড় ধুয়ে দিছি, সবগুলো এখন নিতে এবার। কাপড় কিন্তু শুকায় নাই, বুঝছেন, আধা শুকনা। রোদ উঠছে কি একটার পরে। এই যে ভিজা এখনো কাপড়, ভিজা। ভাই স্কুল থেকে আসবে না? তুমি অপেক্ষা করছো ভাইয়ার জন্য? হ্যাঁ, অপেক্ষা করছো? বলো আল্লাহ। ভাইয়া কোন দিক দিয়ে আসবে? এদিক দিয়ে আসবে? বলো আল্লাহ। ওই যে আমার মিশারি আসতেছে। প্রতিদিন মিশরাতে গিয়ে রাস্তার কাছে দাঁড়ায় থাকবো, ওর ভাই কখন আসবো, ভাইয়ের কোলে উঠে আসবো। চিনছে ভাইয়ের আজকে? আমার মাও দেখতেছে। আসো আসো। বিড়াল দেখে এমন করতেছে। আসো বাবা। মিশারিরে প্রতিদিন মিশারির দাদু লাল কাপড় পইরা গিয়ে আনতো যায়। বাবা রে বাবা, লাল শাড়ি পরিয়া কন্যা আলতা রাঙা পায়। মিশারি, তোমার দাদু লাল শাড়ি পইরা তোমার আনতো যায়। মানে ভাইয়ের গলার আওয়াজ শুনলেই হয়েছে, আবার সারাদিন দেখে নাই তো, এই জন্য পাগল হয়ে গেছে। বাইরে দেখাই দিতেছে, কম্বল নিয়ে যাইতো। এই হচ্ছে মিশারির স্কুল থেকে আসার প্রতিদিনের দৃশ্য। এদিক দিয়ে মিশরাতুল জজমের কান্না থামছেই না। সময় এখন রাত 10টা। আমার এখনো অনেক কাজ করার বাকি আছে। দেখেন ব্লেন্ডার মেশিন দেখা যাচ্ছে এখানে। আর এদিক দিয়ে দেখেন কি কি করেছি আমি। রাত 10টা বাজে বাবুর জন্য খিচুড়ি রান্না করে একদম ব্লেন্ডার করে রেডি করেছি। এই যে দেখেন, একসাথে ব্লেন্ডার করে রাখি, কারণ এগুলা প্রসেসিং করতে অনেক খাটনির ব্যাপার, অনেক ঝামেলার ব্যাপার। যেহেতু আমি ব্যস্ত থাকি, তো একসাথে ব্লেন্ডার করে নিয়েছি। এবং এগুলা কিন্তু নষ্ট হয় না, আমি ফ্রিজে রেখে খাওয়াই গরম পানি মিক্সড করে। এবং এগুলা কিন্তু পুষ্টিকর। কয়েক রকম সবজি, পোলার চাল আর ডাল দিয়ে যেহেতু বানানো হয়েছে, এবং এগুলো একদম দই হয়ে থাকবে, জমে দই হয়ে থাকবে। চামচ দিয়ে কেটে কেটে এই যে ফিডারের মধ্যে ভরে তারপর বাচ্চাকে খাওয়াবো। তো এগুলা কিন্তু অস্বাস্থ্যকর না, মোটেও অস্বাস্থ্যকর না। ফ্রিজে রেখে আমি অনেক দিন ধরে খাওয়াচ্ছি, প্রায় 3 মাস ধরে খাওয়াচ্ছি। আলহামদুলিল্লাহ, আমার মেয়ের কোনো রকম অসুবিধা হয় নাই, পেটেরও কোনো রকম সমস্যা দেখা দেয় নাই। তো এখন এগুলো ঢাকনা দিয়ে ঢেকে সরাসরি এই যে ফ্রিজে রাখবো, তারপর মেয়েকে খাওয়াবো, ঘুম পাড়াবো। অনেক কাজ এখনো।